দেবলীনা এবং মীনাক্ষী মিলে এবার কুসুমের করা এই ইন্টারভিউর প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য এবার উঠে পড়ে লাগলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বাড়ি শুদ্ধ সকলকে খুঁজে এক পর্যায়ে যখন কিনা অস্থির হয়ে গার্ডেনে যখন কিনা দেবলীনা এবং মীনাক্ষী মিলে আড়ালে দাঁড়িয়ে যখন কিনা বাড়ি শুদ্ধ সকলকে একসঙ্গে হাত মেলাতে দেখে এবং ওদের প্ল্যান সম্পর্কে কিছুটা ধারণা হয়ে যাওয়া মাত্রই দেবলীনা বলতে থাকে যে এই মেয়ে খুব বেশি চালাক সাজার চেষ্টা করছে। ও কি মনে করেছে যে ও ইন্দ্রাণী আন্টি এবং আয়ুষকে এক করেই ছাড়বে? আমিও ওকে প্রমিস করেছি যে করেই হোক না কেন ওদেরকে আমি আলাদা করেই ছাড়বো। আমিও দেখি কুসুম যে তুমি কি করে বাড়িশুদ্ধ সকলকে সঙ্গে করে নিয়ে তুমি মা ছেলে আবারও মিলন ঘটাও। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা হঠাৎ করে এক চ্যানেল থেকে একজন লোক এসে ইন্দ্রাণী গাঙ্গুলির খোঁজ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার, আপনি ইন্দ্রাণী আন্টির খোঁজ কেন করছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হ্যাঁ আমি ইন্দ্রাণী গাঙ্গুলি, বলুন। ঠিক সেই সময় সেই চ্যানেলে লোক বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমরা আপনার কাছে একটা ইনভিটেশন নিয়ে এসেছি। আমরা চাই যে এই বছরের সেরা বিজ্ঞাপনের অ্যাওয়ার্ড পাওয়া গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ওনার এবং তার পাশাপাশি যে কিনে গোটা বিজ্ঞাপনটাকে অ্যারেঞ্জ করেছে আয়ুষ্মান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও, তাকে নিয়ে একটা ইন্টারভিউ করতে। এবং আমরা সত্যি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আপনি যদি আমাদের চ্যানেলে সময় মতন সেদিন সন্ধ্যেটাতে অ্যাটেন্ড হয়ে আমাদের সেই ইন্টারভিউর মধ্যে একটু পার্টিসিপেট করেন, এবং সেটা আমরা এই রোববারই অ্যারেঞ্জ করেছি। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি শুনতে পাই যে ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে আয়ুষকেও প্রয়োজন, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখুন এই রোববার আমি হয়তো বা ওভারসিজ কিছু ক্লায়েন্টের সঙ্গে আমি একটু বিজি থাকবো, আপনি চাইলে আয়ুষের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি ইন্দ্রাণীকে বলতে থাকে যে ইন্দ্রাণী, এরকম একটা সুযোগ হাতছাড়া করা আমার মনে হয় না যে মোটেও ঠিক হবে, কারণ তোমাদের মধ্যে পারিবারিক সমস্যা যাই হয়ে থাক না কেন এটার এফেক্ট কিন্তু কোনো মতে কোম্পানিতে পড়তে দেওয়া যাবে না। এবং এই ইন্টারভিউর ফলে যদি আমাদের কোম্পানির আরও বেশি উন্নতি হয় তাহলে তোমার কিসের এত প্রবলেম, আমি তো সেটাই বুঝতে পারছি না। বলো তো, তুমি তো সবসময় বলো যে পরিবারে যত সমস্যা আসুক না কেন সেটা আমাদের পার্সোনালি রাখতে হয়, সেটা আমরা কোনো মতে আমাদের প্রফেশনাল লাইফে আনতে পারি না। তাহলে এই যাত্রায় তুমি কী করছো বলো তো। অন্যদিকে যখন রাজশেখর গাঙ্গুলি ইন্দ্রাণীকে বলতে থাকে যে এই ইন্টারভিউটা এরকম করে পায়ে ঠোকরানোর কোনো প্রয়োজন নেই, তুমি বরঞ্চ হ্যাঁ বলো তো, আমি বলছি তো ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন হ্যাঁ বলে দেয় আয়ুষের সঙ্গে সেই ইন্টারভিউটা অ্যাটেন্ড করার জন্য, ঠিক সেই মুহূর্তেই কুসুমকে যখন ইশারা করে সিদ্ধার্থ থামস আপ দেখাতে থাকে, তখনই দেবলীনার সন্দেহ হয় এবং দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি দেখলে ওরা বাড়িশুদ্ধ সকলে একসঙ্গে মিলে আয়ুষ এবং ইন্দ্রাণী আন্টিকে এক করার জন্য এই ইন্টারভিউর প্ল্যানটা করেছে। আমিও দেখি কী করে সেই ইন্টারভিউর দিন আয়ুষ অ্যাটেন্ড করে, এবং যখন কিনা আয়ুষ সময় মতো সেখানে গিয়ে না পৌঁছবে তখনই ইন্দ্রাণী আন্টি বুঝতে পারবে যে তার ছেলে তার সঙ্গে কোনোভাবেই কোনো জায়গায় এখন আর আগের মতন উপস্থিত হতে চায় না। এবং তার যখন কিনা এতগুলো লোকের সামনে অপমান হবে, তার পরবর্তীতে বাড়িতে এসে যে অশান্তিটা ইন্দ্রাণী আন্টি করবে, আমার মনে হয় না যে পরবর্তীতে ইন্দ্রাণী আন্টি আর কোনোদিনও আয়ুষের মুখও দেখতে চাইবে। এবং এই প্ল্যানটা যে করেই হোক না কেন আমাদেরকে এক্সিকিউট করতেই হবে, বুঝতে পেরেছো আন্টি? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।